ও রান্না তো পারো না, ঠিক আছে, টাকার হিসাব তো ঠিকই পারো, ইনকাম করো, মাসের মাসের টাকা ভাঙো, হিসাব করতে পারো, আর রান্না পারো না। যাও পাকঘরে যাও, বাড়ির বউ বাড়িতে থাকবা, বাইরে তোমার কিসের কাজ? আম্মা আপনি কি বলেন এইগুলা? আপনি জানেন না এই চাকরিটা করা কতটা দরকার আমার জন্য? আমি ঠিক বলতেছি। কি বলবো? আর আমার মতো ঠিকই বলছে, তুমি ঘরের বউ, ঘরের সমস্ত কাজ করবা তুমি, রান্না বান্না হইতে যা লাগে মায়ের সেবা তো তুমি করবা, তুমি কেন বাইরে কাজ করতে যাবা? তুমি ফ্রেশ হয়ে এখানে এসে বসে রয়েছো কেন? টেবিলে নাস্তা দাও তো, খেয়ে নাও। আর আমি অফিসে যে গেটটা লাগাই দিয়ে যাও আগে। কোথায় আছো তুমি? দাঁড়াও। অফিসে? তোমার অফিসে যাওয়া লাগবে না। কি বলো? কি বলে আমি বুঝো না? কেন তোমার যাওয়া অফিসে যাওয়া লাগবে না বলছি, লাগবে না। কিন্তু কেন? তুমি বাসা থাকবে, অফিসে তোমার যাওয়া নিষেধ। আমি নিষেধ করছি তো নিষেধ। তুমি বাসায় থাকবা, বাসার সমস্ত কাজকর্ম তুমি করবা। কি বলো তুমি? তুমি জানো না এই চাকরিটা করা আমার জন্য কত দরকারি? তুমি হচ্ছে ঘরের বউ, তুমি বাসায় থাকো, সমস্ত কাজ করবা, মায়ের দেখাশোনা করবা। তোমার অফিসে যেতে না বলছো, অফিসে তুমি যেতে পারবা না। তুমি এমন কথা বলতেছো কেন হঠাৎ করে? তুমি জানো না বিয়ের আগে থেকে আমি চাকরি করি, আর আমি তো তোমার বলছি বিয়ের পরও আমি চাকরি করব। হ্যাঁ বলছো, বিয়ের আগে বলছো, এখন আমি তোমার স্বামী, আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। তুমি যেতে পারবো না তো যেতে পারবো না। শোনো, তুমি না করলেই হবে না। এই চাকরিটা আমি করতেছি, অনেক কষ্ট করে চাকরিটা পাইছি, বিয়ের আগে থেকে করতেছি, এখনো করবো আর সামনেও করব। পড়াশোনা এত কষ্ট করে করছি কি এমনি বসে থাকার জন্য? এই তুমি তো দেখি আমার মুখে মুখে তর্ক করতেছো। এই স্বামী যা বলবো সেটা তোমার মানা উচিত, আমি যা বলবো সেটাই হবে। তুমি অফিসে যেতে পারবে না তো যেতে পারবে না। সব কথা তো আমি মানি নাকি? কোন কথাটা এমন আছে যেটা মানি না? তাহলে তুমি আমার একটা কথা মানতে পারতেছো না? আমি অফিসে যাবো বলছি, যাবো। হ্যাঁ, কি হয়েছে তোমাদের? দেখেন না মা, আমি অফিসে যেতেছি, আপনার ছেলে হঠাৎ করে বলতেছে তুমি আর অফিস করতে পারবা না, বাসায় থাকবা। আমার ছেলে যা বলছে ঠিকই বলছে, তোমার চাকরি করার প্রয়োজন নেই, বাড়ির বউ বাড়িতে থাকবা, বাইরে তোমার কিসের কাজ? আম্মা আপনি কি বলেন এইগুলা? আপনি জানেন না এই চাকরিটা করা কতটা দরকার আমার জন্য? আমি ঠিক বলতেছি। কি বলবো? আর আমার মতো ঠিকই বলছে, তুমি ঘরের বউ, ঘরের সমস্ত কাজ করবা তুমি, রান্না বান্না হইতে যা লাগে মায়ের সেবা তো তুমি করবা, তুমি কেন বাইরে কাজ করতে যাবা? তো আমি কি করি না ঘরের কাজ? সবই তো আমি করি। হ্যাঁ বুঝতে পারছি, তুই ঘরের সব কাজ করস। আমি তোর জামাই, আমি যেটা বলবো তুই সেটা করবি। যদি বলি তুই শুয়ে থাকবি তুই শুয়ে থাকবি, আমার কথার উপরে কোনো নড়চড় করবি না। আমাদেরকে স্বামী যেটা বলছে সেটাই করছি, আর যেটা করতে বলছে সেটাই করছি, স্বামীর কথা কখনো অমান্য করিনি। আর তোমরা মুখে মুখে তর্ক করো, স্বামীর কথা অমান্য করো, শাশুড়ির কথা শোনো না, শ্বশুরের কথা শুনো না। শুনেন মা, আমি আপনার সাথে তর্কাতর্কি করতে চাই না। আমি চাকরি করি তার মানে এই না যে ঘরে কোনো কাজ করি না, আপনার দেখভাল করি না। সবকিছু কইরা তারপরে আমি আমার চাকরি করি, আমার চাকরিটা দরকার সেজন্য আমি করি, সবাই জানেন আপনার। তারপর এমন করতেছেন, আমার প্রেশার দিয়েন না। আমি চাকরি করব মানে করব। কি তুই চাকরি করবি? এই ফোন দে, দেখ তো। তুই আমার কথা শুনে তোর গান শুনবি, ভিতরে যাও। এমন করতেছো কেন বুঝলাম না তুমি? তোরে বলছি ভিতরে যা, তুই ভিতরে যাবি, কোনো কথা বলে যা। আমি বলছি না কাজে যাবো আমি? আমি যেটা বলবো সেটাই, তুই কাজে যাইতে পারবি না তো যাইতে পারবি না। তুমি সবকিছু জানি এমন করতেছো কেন? আমার কোনো কিছু জানার ইচ্ছা নেই, আর জানতে আর চাইও না। তোরা আমি বলছি তুই কাজটা করতে পারবি না তো পারবি না, তুই ভিতরে যা। কি সমস্যা চাকরিটা করলে? আমার আছে বহুত সমস্যা আছে, কিন্তু তোকে কবে দিতে পারবো না। যা ভিতরে যা, যা ভিতরে যা। একবারে ঠিক কাজ করছস, ঘরের বৌজি বাইরে কিসের কাজ? রুমে তো পাঠাই দিলি, রান্না বান্না কে করবো? পাকঘরে পাঠা রান্না বান্না করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই তুই যদি বসে রেছিস, রান্না বান্না কে করবো? কি রান্না বান্না কে করবো? বসে রেছিস দিকে তোমরা ভাইরা। কি বলো এগুলা? মাথায় কি সমস্যা হয়ে গেছে আজকে? কিছু খাইছো তুমি? আমি কিছু খাই নাই। তা তুমি জানো না আমি রান্না বান্না করতে পারি না, বাকি সব কাজ তো আমি করি। এই তুই না ঘরের বউ, তোর কি বাবা মা শিখালে রান্না বান্না কিভাবে করতে হয়? আর বাবা দিলে একদম কথা বলবো না বলে। তোরে বলছি তুই রান্না বান্না করে যা, আর যদি না পারো মায় আছে, মায় তোকে শিখিয়ে দিব। যা রান্না করে যা। আমি রান্না করতে পারবো না। কি তুই আমার মুখ রূপে না করে তুই পাক করতে পারবি না? তুই করবো তো তোর গায়ে করবো। বুঝতেছি না আজকে সকাল সকাল তোমরা মায়ের ছেলে এমন শুরু করছো কেন আমার সাথে? কি হয়েছে তোমাদের? এই তোর কি লজ্জা করে না? আরে ঘরের মতো সব যোগ্যতা থাকা দরকার। তোর খালি যোগ্যতা আছে বাইরে চাকরি করা আর ইনকাম করা, আর বাসায় বলে দিলা। আরে আমার মা কি তোরে সারা জীবন তোর রান্না বান্না করে খাওয়াইবো? হ্যাঁ, তুই রান্না বান্না শিখবি না? যা রান্না বান্না কর যা। দেখো তুমি জানো কিন্তু আমি রান্না করতে পারি না, বাকি সব কাজ তো আমি করি নাকি? কি কইলে বোমা? এই কথা বলতে তোমার একটুও লজ্জা করে না? তুমিও মহিলা মানুষ, আমিও মহিলা মানুষ, আমি রান্না কিভাবে করি? আপনি জানেন আমি রান্না করতে জানি না, বাকি সব কাজ তো আমি করি নাকি? কোনো কাজ কি আপনার যদি করাই? আপনি রান্না করেন, সবকিছু আমি গুছাই গেছে দিয়ে আপনি শুধু রান্না করেন, আমি শুধু রান্নাটাই করতে পারি না। তারপর এমন করতেছেন আপনার আমার সাথে। ও রান্না তো পারো না, ঠিক আছে, টাকার হিসাব তো ঠিকই পারো,
ইনকাম করো, মাসের মাসের টাকা ভাঙো, হিসাব করতে পারো, আর রান্না পারো না, যাও পাক ঘরে যাও। তুমি এই বাড়ির বউ, বাড়ির সমস্ত কাজকর্ম করবা, রান্না বান্না করবা, চলো পাক ঘরে চলো। আমি রান্না করতে পারবো না। আমি রান্না চলো। করতে পারবো না আম্মা, ছাড়েন। তুমি কিছু বলো না, তোমার মারা এমন করতেছে আমার সাথে। কি বলবো? আমার মা যা কথা ঠিক কাজই করতেছে, মা যা বলো তাই তোমার শুনতে হইব। যাও। আমি রান্না করতে পারবো না, বললাম না। তোমাকে বলছি না যেতে, মা তুমি নিয়ে যাও তো। যাও। কি? পাক করতে পারবে না, শুধু গিলবা। যাও, পাক করবে না, তোমার ঘরে করবে। আমি রান্না করবো আর তুমি শুধু গিলবা না। এই বাড়ির বউ তুমি, এই বাড়ির সব কাজ তুমি করবা, আর না করতে পারলে তোমার রাস্তা তুমি মাফো। বড় সবসময় এভাবে টাইটের উপর রাখবি, নয়তো বসে ওজা হবে না। দেখছিস কি ঘাটতারা আর ঘাটতারা। দাঁড়াও। কোথায় যাচ্ছ? আমার বাপের বাসায় চলে যেতেছি। একবার একবার করে বুঝো না, আমি আমার বাপের বাসায় চলে যাইতেছি মানে বাপের বাসায় চলে যাইতেছি। তোমার মামাকে সাফ সাফ বলে দিছে, আমি যদি রান্না বান্না করতে না পারি তাহলে আমার রাস্তা মাপতে। আমি আমার বাপের বাসায় চলে যেতেছি, পারবো না তোমাদের রান্না বান্না করতে। তুমি ঘরের বউ, তুমি রান্না বান্না পারবো না, এই সুদা যদি বাহির বাইরে চলে যাইবা, না পারলে তুমি শিখবা না। হ্যাঁ, আমি আমার বাপের বাসা থেকেই চাকরি করব। ও, তাহলে তোমার রান্না বান্না এসব কোনো সুদাই না, তুমি চাকরি করবা। চাকরি করার জন্য আমার বাসা থেকে চলে যেতেছো। হ্যাঁ, চাকরির জন্যই তোমার বাসা থেকে চলে যেতেছি, কারণ এই চাকরিটা আমার অনেক ইম্পর্টেন্ট। কি? স্বামী আর সংসার থেকে তোমার চাকরি ইম্পর্টেন্ট? তুমি জানো না? হ্যাঁ, তুমি কি জানো না এই চাকরিটা আমার কতটা ইম্পর্টেন্ট? যাই না যাই না জিজ্ঞাসা করতেছো আবার। তুমি বিয়ের আগে থেকে চিনো না আমারে? দেখছো না আমার ফ্যামিলিকে? আমার ফ্যামিলিতে আমার বাবা আমার মা ছাড়া আমার আর কোনো ভাই বোন নেই। আমার বাবা অসুস্থ, অনেক কষ্ট করে তারা আমাকে মানুষ করছে। আমাদের আর্থিক অবস্থা যে ভালো না, তুমি কি জানতা না? না জেনে বিয়ে করছে আমাকে। হ্যাঁ, অনেক কষ্ট করে আমার বাবা মা আমাকে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে। আমি যদি আমার বাপ মার এইভাবে ফালাই দেই, আমার বাবাটা অসুস্থ, আমার মা কোথায় যাবে? কে দেখবো ওনাদেরকে? তোমার আমি বিয়ের আগেই বলছি, আমি যদি তোমাকে বিয়েও করি, আমি বিয়ের পরও আমার এই চাকরিটা করব, কারণ আমার ফ্যামিলি আমারই টানতে হয়। আমার অসুস্থ বাবার ওষুধের খরচ আমারই দিতে হয়। তাছাড়া আমি কি শুধু আমার বাবারই দেই, আমার মারই দেই? তোমাদেরকে দেই না? আম্মা দেই না আপনাকে টাকা? কথা বলেন না কেন? আমি কি চাকরি করে শুধু আমার বাপ মারই দিই, আপনাকে দেই না? কথা বলবেন কিভাবে? কারণ মাস শেষ হলো তো টাকা আপনিও নেন। কথা বলার তো কোনো ভাষা নেই আপনাদের। শোনো, তোমার একটা কথা বলি, আমি এই বাড়ির বউ হয়ে আসছি, আমি আমার সব দায়িত্ব পালন করছি। আমি চাকরি করলে কি হয়েছে? তোমার ঘরের সমস্ত কাজ আমি করছি, তোমার মায়ের দেখভাল করছি, রাত জায়গা দিকে তোমার মা অসুস্থ হইলে আমি তাকে সেবা করছি। কিন্তু তুমি, তুমি যে আমার হাজবেন্ড, কি দায়িত্ব পালন করছো? তুমি যে আমার বাবা মায়ের জামাই, কি দায়িত্ব পালন করছো? হ্যাঁ, কোনোদিন জিজ্ঞাসা করছো যে আমার বাবা এখন কেমন আছে? অসুস্থ বাবা আমার বিছনায় পড়া, জানো? কোনোদিন তো জিজ্ঞাসা করো নাই, তোমার মা তো জিজ্ঞাসা করে নাই। করছো? টাকা দাও তো দূরের কথা, কোনোদিন জিজ্ঞাসা পর্যন্ত করো নাই। চাকরিটা আমার তোমার থেকেও বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তোমার যদি আমার সাথে থাকার হয় থাকবা, আর না থাকার হয় আমি আমার বাপের বাসায় থেকেই চাকরি করব। কারণ আমার বাবা মা তোমার আগে, তারা আমাকে এই দুনিয়াতে আনছে, বড় করছে, কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে। আর এখন যখন আমার পালা আসছে, আমি তাদেরকে দেখবো, সেবা যত্ন করব, তাদের পাশে দাঁড়াবো, তখন আমি আমার স্বামী সংসারের জন্য ছেড়ে দিব, তাদেরকে ফেলাই দিব? আমার বাবা আমার, আমি ছাড়া কেউ নাই। তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, ভবিষ্যতে গিয়া আমি আমার জামাই পাবো, আমি আবার বিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই, আমি শাশুড়িও পাবো। কিন্তু আমার বাবা যদি আজকে মারা যায়, আমার মা যদি মারা যায়, আমি আর বাপ মা পাবো না। তোমাদের যদি একান্ত এমন বউ দরকার ছিল যে ঘরের বউ ঘরে থাকবে, এমন বউ দেখে বিয়ে করতা? তুমি আমাকে বিয়ে করতে কেন সবকিছু জেনে শুনে? ঠিক আছে, আমার চাকরি যেহেতু আপনাদের সমস্যা, চাকরি করতে পারবো না আমি, আমি আমার বাপের বাসায় থেকেই চাকরি করব। আমি তোমার সাথে আর থাকতে চাই না। না বোমা, দাঁড়াও বোমা, আর লজ্জা দিও না, আমারে ভুল হয়েছে। আসলে তুমি চাকরি করো, অর্ধেক টাকা আমাকে দাও, আর অর্ধেক টাকা তোমার বাবা মাকে দাও, তাই আমার সহ্য হয় না। আমার খুব রাগ হয়, সব টাকা কেন আমাকে দাও না? তার জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার সাথে এই কাজগুলো করছি। মা, ভুল হয়ে গেছে আমার। আর তুমি চাকরি করো, সমস্যা নেই, সংসারের সব কাজকর্ম আমি করব। আর তোমার মা বাবাকে সব টাকা দিও। তোমার বাবা মা আর তুমি ছাড়া তো আর কেউ নেই যে দেখাশোনা করবে। তুমি আজ থেকে তোমার মা বাবাকে দেখাশোনা করবে, আমি আর বাধা দেব না, আমার ছেলেও আর বাধা দেবে না। তুমি আমার মাফ করে দিও, আমি মায়ের কথা শুনি না
তোমার সাথে আজে বাজে ব্যবহার করছি। আর আমি তোমার হাজবেন্ড, আমার উচিত ছিল যে শ্বশুর শাশুড়ের খোঁজ খবর নাও। আর এখন থেকে প্রতি সপ্তাহ তুমি আমি বাবা মার সাথে দেখা করে আসবো। যাও ভিতরে যাও, আর আমার সাধ্য মতো চেষ্টা করবো বাবা মা কিছু দেওয়ার জন্য। যাও প্লিজ ভিতরে যাও। দেখছো তোমার কথা শুনি না, কি কাজগুলো করছি, কি আজে বাজে ব্যবহার করছি, এই কাজগুলো কি ঠিক হয়েছে? অল্প তো ঠিকই বলছে, পৃথিবীতে ও ছাড়া ওর বাবা মার কেউ নেই, ও তো ঠিক ওর দায়িত্বটা পালন করছে, কিন্তু আমরা ওর সাথে খারাপ আচরণ করছি, খারাপ ব্যবহার করছি, মুখে যা এসে তা বলে গালি দিছি। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো।